এক সময় মাটির নিচে একটি পিঁপড়ে বাস করত। পিঁপড়েটি ছিল খুব পরিশ্রমী। সেখানেই একটি গাছে বাস করত একটি অলস ঘাস ফড়িং। পিঁপড়েটি সারাদিন কঠোর পরিশ্রম করে বাগানের সব কোণে থেকে খাবার সংগ্রহ করে নিয়ে আসতো। শীতের জন্য তার অনেক খাবার দরকার। প্রতিদিনই সে কিছু না কিছু খাবার এনে তার গর্তে রাখত। আর ঘাস ফড়িংটি সারাদিন দোলনায় বসে থাকতো। সারাদিন বসে থেকে খুব বোরিং লাগছে, যাই ওই পরিশ্রমী পিঁপড়েটাকে একটু জ্বালিয়ে আসি। আরে পিঁপড়া, প্রতিদিন তো দেখি তুমি অনেক করে খাবার নিয়ে গিয়ে তোমার গর্তের ভিতরে রাখো। এতগুলো খাবার তুমি কিভাবে খাও, আর এগুলো কেনই বা গর্তের ভিতরে রাখো? বন্ধু, তুমি তো জানো শীতের সময় গর্ত থেকে বের হয়ে খাবার খোঁজা অনেক কষ্টের। তাই আমি এখন থেকে অল্প অল্প করে খাবার জোগাড় করছি, যাতে শীতের সময় কষ্ট করতে না হয়। শীঘ্রই শীত এলো আর ঠান্ডার প্রকোপ অনেক বেড়ে গেল। তারপর একদিন ঘাস ফড়িংটি পিঁপড়ের কাছে এলো। আমাকে সাহায্য করো বন্ধু, আমার খুব ক্ষুধা পেয়েছে আর অত্যন্ত ঠান্ডার জন্য বাইরে যেয়ে খাবার আনতেও পারছি না। আমি আগের থেকেই শীতের জন্য খাবার জোগাড় করে রেখেছি, কিন্তু আমি এগুলো তোমায় দিতে পারবো না, কারণ এগুলো আমার প্রয়োজন। ঘাস ফড়িংটি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে খুব দুর্বল হয়ে পড়ল এবং সেখানেই সে মারা গেল।